হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাছের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন। একদিনকে আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, এক প্লেট গরম ভাত কখন যে খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। এত টেস্টি রেসিপিটা, বানানোটাও একেবারেই সোজা। খুব সিম্পলভাবে বানিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি। আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম টেস্টের জন্যে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আজকে কাতলা মাছ দিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। স্বাদ কিন্তু দারুণ, একেবারে একঘেয়েমি না, একেবারে অন্য ধরনের স্বাদ। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর শীতের সময় এই রেসিপিটা যদি না খান, তাহলে কিন্তু খুব আফসোস হবে। এবারে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলু। 3খানা আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুটা একটু ভাপিয়ে নেব। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তার আলুটা ভাপিয়ে রান্না করলে পারে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যায়। এবার দিয়ে দিচ্ছি একখানা ফুলকপি, টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ফুলকপিটাও একটু ভাপিয়ে নেব। ফুলকপির মধ্যে অনেক পোকা টোকা থাকে, একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে পরে পোকার মাকড়গুলোও মরে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। এবারে মিনিট 2 ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে ফুলকপির আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ফুলকপিটা নরম, বেশি সেদ্ধ করব না, মানে বেশি ভাপাবো না আর কি। একটা চিমটার সাহায্যে ফুলকপিটা আমি তুলে নিলাম, নিয়ে আলুটা আরও মিনিট 2 একটু ভাপিয়ে নিচ্ছি। তাহলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে আর কি। আমার রান্না করতে খুব সুবিধা হবে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে সরিয়ে রাখছি, জলটা ঝরিয়ে রাখবো। 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি একবার বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। খুবই সিম্পল, একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে গেছে। খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মানে একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। বাকি ব্যাচের মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। পরের ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই তেলের ভেতর দিয়ে দিলাম ভাপানো ফুলকপি আর কেটে রাখা শিম। শীতের সবজি দিয়ে আজকে এই মাছের ঝোলটা আমি করছি। আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে শীতের, তাহলে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করতেই কফির গায়ে আর শিমের গায়ে একটা স্পট মতো এসে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। কড়াই তেলটা কমে গেছিলো, আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে ভাপিয়ে রাখা আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করবেন, রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আলুটাকে একটু ফ্রাই করে নিলাম, নিয়ে তুলে রাখছি। কড়াইতে একেবারে তেল কমে গেছিলো, আবারও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ গোটা জিরে। সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে যখন শুরু করেছে, তখন দিয়ে দিলাম 2খানা ছোটো সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, মানে গ্রাইন্ড করে রেখেছিলাম আর কি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে একটা টমেটোকে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় মশলাটা। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর হাফ টেবিল চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কালারের জন্যে। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন এই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না, আর খেতেও অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা, মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে
আলুটা একটু কষানোর পর ভেজে রাখা ফুলকপি আর শিমটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছেন তো রেসিপিটা বানানোটা কতটাই সোজা। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবারে কষিয়ে নিয়ে মিনিট 2 কষানোর পর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গরম জল। আমি এখানে 1 বাটি গরম জল দিয়েছি। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন, তবে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ভেজে রাখা কতগুলো ডালের বড়ি দিয়ে দিলাম, চিড়ে রাখা কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন রান্নার কালারটা দেখুন, কি সুন্দর দেখতে হয়েছে। এবার চেক করে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা চামচ দিয়ে দেখছি বড়িটাও নরম হয়ে গেছে, কফিটাও নরম হয়ে গেছে। এবারে দেখুন শিমটাও বেশ নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার একটা আলু টেস্ট করে দেখি, দেখুন আলুটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি আর সব কিছু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা যারা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন ঘরোয়া মশলা দিয়ে কত সুন্দরভাবে রান্না হয়ে গেল। হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, আমি বলছি গ্যারেন্টি দিয়ে যে বারে বারে কিন্তু আপনাদের এইটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে, এত টেস্টি এই রেসিপিটা। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে পারে দারুণ সুন্দর একটা টেস্ট আসে, দেখতেও ভালো লাগে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোবে, টেস্টটাও দারুণ সুন্দর হবে। ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে। দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আমি আজকে একটু পাতলা করে রান্না করেছি, মানে পাতলা ঝোল করেছি আর কি। আপনার যদি মনে হয় যে ঝোলটা একটু কম রাখবেন তাহলে জলটা কম দেবেন। দেখুন এর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে ঢেলে রাখছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। বললাম তো যে এটা দেখার পর আপনাদের ইচ্ছা করবে এরকম একটা রেসিপি বানাতে। অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। এখন শীতের সবজি তো প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, একদিন এটা করে এরম করে বানিয়ে খেয়ে দেখুন না। নানান ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন, একদিন না হয় আমার মতন করে এভাবে বানিয়ে খেলেন। দেখুন কালারটা শুধু দেখুন, এক থালা গরম ভাত কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।